5 নম্বরে বলছে বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হলে 3000 টাকার 3 বছরের মুনাফা কত কম হবে? মানে প্রথমে 1 বছরের মুনাফার হার ছিল 10 টাকা, তারপর বলছে না আরো কমায় দিব। তার জন্য সে 10 টাকা থেকে কমিয়ে 8 টাকায় নিয়ে আসে। তাহলে কত টাকা কমে যায়? 2 টাকা। তাহলে এখানে বলছে বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হলে 10 টাকা থেকে কমে 8 টাকা হলে 3000 টাকার 3 বছরের মুনাফা কত কম হবে? তাহলে আমাদেরকে প্রথমে বের করতে হবে যে মুনাফার হার কমে কত টাকা হয়, তারপর আমাদেরকে 3 বছরের মুনাফা কত কম হবে তা বের করতে হবে। তাহলে চলুন শুরু করা যাক। 5 মুনাফা কমে দেওয়া আছে মুনাফার হার কমে মুনাফার হার কমে 10% মাইনাস 8% সমান 2%। কমে হয়ে যায় 2%। তাহলে প্রথমে ব্যবহার করব 100 টাকার 100 টাকার 100 টাকা 100 টাকা 1 বছরের মুনাফা কমে 1 বছরের মুনাফা 1 বছরের মুনাফা কমে 2 টাকা। আমি সব সময় বলি যে পার্সেন্ট মানে 100 ভাগের 1। পার্সেন্ট মানে কি? পার্সেন্ট মানে 100 ভাগের 1। তাহলে এখানে আমরা লিখছি 10%, তাহলে 100 ভাগের 10। 8% মানে 100 ভাগের 8। 2% মানে 100 ভাগের 2। তাহলে 100 ভাগের 2 টাকা কমে যায়। তাহলে আমরা লিখতে পারি 100 টাকা 1 বছরের মুনাফা কমে 2 টাকা। 1 টাকা 1 বছরের মুনাফা কমে 2 উপরে ভাগ 100 টাকা। সুতরাং বলছে কয় বছরের মুনাফা কমবে? এই যে 3 বছরের মুনাফা। 3 বছরের মুনাফা কমে এবং টাকা কত বলছে? 3000 টাকা। 3000 টাকা 3000 টাকা। তাহলে এখানে লিখব 3000 টাকা 1 বছরে মুনাফা কমে 3000 উপরে গুণ 2 ভাগ 100। তাহলে এখানে উত্তর আসবে 3000 গুণ 2 ভাগ 100। ও সরি, এখানে হবে 3 বছর বলছে না, আমি তো এখানে 1 বছর দিয়ে দিচ্ছি। এই যে 3000 টাকার 3 বছরের মুনাফা, এখানে কত হবে? 3 বছরের মুনাফা। এখানে হবে 3 বছরের মুনাফা। এখানে সুতরাং 3000 টাকার 3 বছরের মুনাফা কমে 3000 গুণ এই 2 গুণ আবার এই 3 গুণ 3। তাহলে এখন উত্তর হবে
3000 গুণ 2 গুণ 3 ভাগ 100 সমান 180 টাকা। এটার উত্তর আসে উত্তর 3 বছরে মুনাফা কমে 180 টাকা। 180 টাকা, এটাই উত্তর। আর আমি যে অঙ্কগুলো করাবো সেগুলো তোমরা সাথে সাথে তুলে নেবা, অথবা এই যে আমি যে পরে দেখাচ্ছি সেই সময় তুলে নেবা।